চাঁদপুরের বাজারে মৌসুমী ফলের ব্যাপক সমারোহ, দামও ক্রেতাদের সাধ্যের মধ্যে। আর এই নিয়ে চাঁদপুর থেকে আরো কিছু তথ্য আমরা জানবো। আমাদের সহকর্মী খোকন কর্মকার আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন। খোকন, একটু জানাবেন বাজারে ফলের দাম কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ কলি, এই মৌসুমে কিন্তু বিভিন্ন ফলের ব্যাপক চাহিদা রয়েছে চাঁদপুরের বাজারগুলিতে এবং দামও ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আমি আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি বাজার, সেই চৌধুরী ঘাট এলাকা ফলের আড়তে। সেখানে দেখা যাচ্ছে যে এখানে বিভিন্ন ধরনের আম, কাঁঠাল, আনারস সহ বিভিন্ন মৌসুমী ফল কিন্তু এখানে উঠেছে এবং এই দোকানে দেখতে পাচ্ছেন যে তারা ক্যারেটের মধ্যে কিন্তু আম এবং বিভিন্ন ফল ফলাদি কিন্তু তারা রেখেছেন। তারা এই বিভিন্ন জেলা থেকে এই ফলগুলি তারা এখানে এনে বিক্রি করছেন। চাঁদপুরে যে পরিমাণ ফল উৎপাদন হয় তা দিয়ে কিন্তু চাঁদপুর মেকআপ হয় না, তার কারণে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কিন্তু সেই ফলগুলি এখানে এনে বিক্রি করা হচ্ছে এবং এই বাজার ঘুরেই কিন্তু বিভিন্ন ছোটখাটো বাজারে এবং ফেরি করে তারা বিক্রেতারা তারা বিক্রি করছেন এবং ক্রেতারা সেখান থেকে কিনে নিচ্ছেন। আমি দরদামের কথা যদি বলি, আম রূপালী সবচেয়ে বেশি চাহিদা রয়েছে এবং দামও রয়েছে 50 টাকা থেকে 100 টাকা কেজিতে। আর এখানে সবচেয়ে দামি আম হিমসাগর, তার দাম রয়েছে পাইকারি বাজারে 140 থেকে 150 টাকা প্রতি কেজিতে। এছাড়া ড্রাগন ফল রয়েছে, প্রতি কেজি বিক্রি হচ্ছে 100 টাকা কেজি। আর এছাড়া অন্যান্য যে ফল রয়েছে যেমন আনারস বিক্রি হচ্ছে একেবারে 10 টাকা থেকে 40 টাকা পার পিস। এছাড়া ব্যবসায়ীরা জানিয়েছেন যে এখানে তাদের ফল সংরক্ষণ করতে অনেক সমস্যা হচ্ছে, যার কারণে তারা একটা ফল সংরক্ষণের একটা হিমাগারের দাবি জানিয়েছেন সরকারের কাছে। তো এই ছিল চাঁদপুরের ফল বাজারের সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে।